الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون صدقت يا رب العالمين. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه متفق عليه. وقال صاحب القرآن صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله في اليوم 100 مرة توبوا إلى الله فإني أتوب إليه في اليوم مرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشفيع رسول الشاني بشد درود إبراهيم فاتري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল খিদমা ওলামা পরিষদ বরিশালের উদ্যোগে চতুর্থ ইসলামী মহাসম্মেলনের আজকের বার ইশার আলোচনার সদরে এজলাস তথা সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত বৃদ্ধ বাবারা, নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা, মাসুম বেগুনা, মাসুম বাচ্চা, পর্দার আড়ালে শ্রবণরতা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মুনিব, যে আল্লাহ, যে পরওয়ারদিগার আলম পৃথিবীর সকল ব্যস্ততা থেকে আমাদেরকে অবসর করে একটি জান্নাতি পরিবেশে জান্নাতি সামিয়ানার নিচে একত্রিত করেছেন, কোরআন সুন্নাহর কিছু কথা বলা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মুনিবের দরবারে দিল থেকে জবান করে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কালাম হাকিমের সূরা আনআমের 120তম আয়াত তেলাওয়াত করেছি। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ক্ষুদ্র একটি হাদিস, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে আছে, এবং আরেকটি হাদিস সেটাও শাব্দিক দিক থেকে অনেক ছোট কিন্তু অর্থগত দিক থেকে অনেক বড়, জামিয়া তিরমিজির ভিতরে আছে। এই দুটি হাদিস তেলাওয়াত করেছি। দুটি হাদিসকে সামনে রেখে, আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আমলের নিয়তে বলার, আপনাদের আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে যে মাসটি চলমান, এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান। রজব আর শাবান, যখন রজবের চাঁদ যখন দেখা যায় তখনই আমাদের ভিতরে দামামা বেজে উঠে যে মাহে রমজান একেবারেই সন্নিকট। কি বলেন এটা না? পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তি চায় সে ব্যবসা করুক, অথবা চাকরি করুক, অথবা কোনো প্রতিষ্ঠানের মালিক হোক, পুরা বছর কিন্তু তার আয় ব্যয় একরকম থাকে না, থাকে। অনেক ব্যবসায়ী এমন আছে পুরা বছর লোকসানের ভিতর দিয়ে তার ব্যবসা যায়, কিন্তু দুইটা ঈদকে কেন্দ্র করে সে পুরা বছর সবর করে লস দিতে থাকে। ঠিক না ঠিক? আবার যারা চাকরিজীবী আছে এদের ভিতরে এই চিন্তা চেতনা থাকে বেতন কম হোক, তবে যখন ঈদ আসবে, দুইটা ঈদ আসবে, বেতন বোনাস বা বিভিন্ন উপকরণ মিলিয়ে আমার চলার মতো একটা ব্যবস্থা হবে। তো ধৈর্য ধরে পড়ে থাকে, চাকরি করে। ব্যবসায়ীরা ধৈর্য ধরে ব্যবসার ভিতরে পড়ে থাকে। তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মানুষের জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য মানুষ সবর করে, দীর্ঘ সময় অপেক্ষা করে, এরপরে সফলতা একটা সময় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকেও যেন সকল উম্মত থেকে অগ্রগামী হতে পারে, সকল উম্মতের কাছে দামি উম্মত হতে পারে, আল্লাহর কাছে দামি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি হওয়ার জন্য বান্দাকে সকল উম্মতের কাছে যেন নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদিয়াকে কিছু দিন আর কিছু মাস দিয়েছেন। সেগুলির ভিতরে একটা হলো মাহে রমজান। একটা কি? মাহে রমজান। এই মাহে রমজান মুমিনের ইবাদতের ব্যবসার মাস, নেকি অর্জনের মাস। ব্যবসায়ীরা
পুরা বছর লস দেওয়ার পরেও, ঘাটতি থাকার পরেও যখন রমজান মাস আসে বা ঈদের সময় আসে, নিজের পকেটে নিজের কাছে সঞ্চয় না থাকলে ঋণ করে হলেও দোকানে মাল নাই কি নাই না, যে এখন ঋণ নিলেও যখন ঈদে মাহে রমজান বা বিভিন্ন নির্দিষ্ট কিছু দিন আছে, এই দিনগুলোতে বিক্রি করলে আমি আমার ঋণ চুকাইতে পারবো, ঋণ পরিশোধ করতে পারবো। এই জন্য দোকান পরিপাটি করে, ভালো মানের মাল তোলে, নিজেকে প্রস্তুত করে, যেন গ্রাহকের চাহিদা অনুযায়ী মাল দিতে পারে, গ্রাহকের চাহিদা পূরণ করতে পারে। এই প্রস্তুতি ব্যবসায়িক বা বিভিন্ন চাকরিজীবীরা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকে নেয় কি নেয় না? কথা বলেন। আপনারা তো এখানে ম্যাক্সিমাম মুসলিম আমার পরিচিত, একটু কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য মাহে রমজানের মতো একটি মুবারক মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই মাসে ইবাদত যে করবে বান্দা, তার এই ইবাদতের নেকিকে আল্লাহ তাআলা এক নেকি থেকে শুরু করে 700 নেকি পর্যন্ত আল্লাহ তাআলা বর্ধিত করে দেন। তবে এই নেকিগুলি, এই ফসল কামাতে গিয়ে আপনার মানসিক প্রস্তুতি আছে, আবার দৈহিক প্রস্তুতি আছে। মানসিক প্রস্তুতি হলো পুরা 11টি মাস যে আপনি যেইভাবে সেইভাবে আপনি আপনার জীবন পরিচালনা করছেন, করতে গিয়ে অনেক বেশি আল্লাহ তাআলার নাফরমানি করে ফেলছেন। দেখবেন যেই লোকটা পুরা বছর একেবারে নামাজও পড়ে না, সেই লোকটা মাহে রমজানে আসলে মাথায় টুপি দেয়, দেয় কি দেয় না? কথা বলে। পুরা বছর কোন ইবাদত না করলেও মাহে রমজানে আসলে ইফতারি হলেও খায় কি খায় না? আবার পুরা বছর তার খাবারের কোনো মেনু ঠিক না থাকলেও, টাইম ঠিক না থাকলেও, রোজা না রাখলেও রাত্রেবেলায় সেহারিতে উঠে কি উঠে না? মানে রোজার মাসে সেই ইবাদত গুজার বান্দা না হলেও ইবাদত গুজার বান্দার বান্দর কি ধরে বান্দর। আবার অনেকে আছে সত্যিকার অর্থেই পুরো বছর নাফরমানি করলেও মাহে রমজানে যথাযথ আল্লাহ তাআলার হুকুমগুলি মানার চেষ্টা করে কি করে না? এই যে ইবাদত, এই যে নেকি অর্জনের প্রতিযোগিতা বান্দা করে, এই নেকিটা যে নামায়ে আমাল, আপনার আমলনামা যে সহিফায় একত্রিত হবে, সেই সহিফা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে। লাগবে কি লাগবে না? আমাদের গ্রামগঞ্জে একটা কথা বলে, নোয়াখালীর ভাষায়, মাছ ধরতে গেলে যে ব্যাগে যে থলেতে মাছ রাখে, ওটা যদি ছেঁড়া হয়, ওটা যদি ভাঙা হয়, যতই মাছ রাখবেন থাকবে। মাছ ধরার আগে মাছ রাখার যে উপকরণ আছে, সেগুলিকে আপনি ভালোভাবে প্রস্তুত করতে হবে। ঠিক মাহে রমজান আসার পরে আপনি যে ইবাদত করবেন, ইবাদতের যে নেকিগুলি জমা হবে আপনার আমলনামায়, সেই আমলনামাকে গুনাহ থেকে পরিশুদ্ধ করা লাগবে। লাগবে কি লাগবে না? সেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 120তম আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমার বান্দাগুলির ভিতরে অনেক বান্দা এমন আছে যে বাহ্যিক তার ভালো, সমাজের কাছে আমার এই বান্দাটা অনেক যশ খ্যাতিওয়ালা বান্দা, সমাজের চোখে ভালো, সমাজের কাছে ভালো, কিন্তু গোপনে গোপনে আমার বান্দা গুনাহ করে, আমার নাফরমানি করে। আবার আমার অনেক বান্দা এমন আছে যে বান্দা প্রকাশ্য গুনাহ করে কিন্তু গোপনে মালিকের দরবারে কান্নাকাটি করে। এইরকম বান্দাও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা প্রকাশ্য গুনাহ হোক, প্রকাশ্য অপরাধ হোক, আর গোপনীয় অপরাধ হোক, অভ্যন্তরীণ অপরাধ হোক, যত রকমের অপরাধ আছে, বান্দা সকল রকমের অপরাধগুলি তুমি পরিহার করে দাও। কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা,
প্রকাশ্য এবং অভ্যন্তরীণ যেই অপরাধ আছে, যেই গুনাহ আছে, এই গুনাহ পরিহার করার জন্য আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি। এই জন্য ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ এমন এক মারাত্মক ব্যাধি, গুনাহ এমন এক মারাত্মক ক্যান্সার, বান্দা যখনই গুনার সাথে সম্পৃক্ত হয়ে যায়, গুনার মজায় বান্দা ডুব দেয়, আমি আল্লাহ বান্দার ব্যক্তিগত জীবন বা বান্দার পারিবারিক জীবন, বান্দার সামাজিক জীবন, বান্দার জীবন এবং বান্দার আহলে আয়ালের জীবনকে আমি আল্লাহ স্থির করে দেয়। ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজে শতকরা 80% লোক, এর চাইতেও বেশি, আসি আমাদের কাছে নালিশ করে, হুজুর আমার ছেলেটা আমার কথা শোনে না, হুজুর আমার মেয়েটা আমার কথা শোনে না, হুজুর আমার ছেলেটা আমার অবাধ্য হয়ে গেছে, হুজুর আমার মেয়েটা আমার অবাধ্য হয়ে গেছে, হুজুর আমার অমুক অবাধ্য হয়ে গেছে, তমুক অবাধ্য হয়ে গেছে, পুরো ফ্যামিলিটা একটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। অথচ যেই ব্যক্তি এসে আপনার কাছে, আমার কাছে, আলেমের কাছে, শিক্ষিত সমাজের কাছে নালিশ করতেছে, ওই ব্যক্তির নিজের জীবনটাই পরিশুদ্ধ না, সে সারাক্ষণ গুনাহের ভিতরে নিমজ্জিত থাকে আর ছেলে সন্তান ভালো হওয়ার আশা করে। এইরকম পিতামাতা অভিভাবক আমাদের সমাজে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলি, তুমি যে অন্যায় করবা, তুমি যে অবিচার করবা, তুমি যে গুনাহ করবা, এটার ফলাফল শুধু তুমি একা নয়, তোমার পরিবার পরিজন ভোগ করা লাগবে। ঠিক না ঠিক? বলতে পারেন যে বাবা যদি অপরাধ করে সন্তানকে ভোগ করতে হবে, বাবা অন্যায় ভাবে যেই রিজিক অন্বেষণ করতেছে, যেই টাকা সঞ্চয় করতেছে, যে খাবার সঞ্চয় করতেছে, এটা কি শুধু বাবা একা খায় না তার পরিবারও খায়? আপনারা কি আমার কথা বুঝেন? বাবা কি একা খায় না তার পরিবারও খায়? গুনাহ আপনি করছেন ঠিক, কিন্তু আপনি জানেন এটা কতটুকু পরিশুদ্ধ, কতটুকু হালাল আর কতটুকু হারাম। আপনারাও খাচ্ছেন, আপনার পরিবারও খাচ্ছে, ছেলে সন্তানকেও খাওয়াচ্ছেন। এই হারাম খেয়ে, এই গুনাহের পথে চলে, এই অন্ধকারের পথে চলে আপনি আলোর আশা পশ্চিম কালাও করতে পারেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ও বান্দা গুনাহের ক্ষতি, গুনাহের ক্ষতি, গুনাহের শাস্তি আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার জীবন দিয়ে দেই। শুধু যেই বান্দা গুনাহের সাথে সম্পৃক্ত সেই বান্দাকে দেই না, বান্দার পরিবার পরিজন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন যত লোক আছে, এই গুনাহের আযাবটা দুনিয়া এবং আখিরাতে সকলকে গ্রাস করে নেয়। এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। এত ওয়াজ নসিহত করার পরে এই যে প্রায় প্রতি মাসে এই ঈদগাহে, আপনারা যারা এখানে আছেন নিয়মিত মুসল্লি বা এই সমাজের মানুষ, প্রতি মাসে 4টা 5টা 6টা 8টা 10টা জানাজা ঈদগাহে হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? যখন জানাজার সামনে আমরা দাঁড়াই, দুই একটা কথা বলি, তখন সকলের চোখে পানি আসবে আসবে এইরকম ভাব হয়ে যায়। কিন্তু এই জানাজার মাঠ অতিক্রম করার পরে সাবেক যে অবস্থা আছে, এই অবস্থায় ফিরে যায় আগের অবস্থায়। আবার অন্যায়, আবার জুলুম, আবার বিচার, আবার হারাম, হারামের কোনো তোয়াক্কা করে না, আছে না নাই? এই যে পরিবর্তন না হওয়া, পরিশুদ্ধ না হওয়া, জীবনকে পরিবর্তন না করা, এটার কারণ ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে 4টা কারণ লিখছে। কয়টা কারণ? 4 কারণ উল্লেখ করছে। 1 নম্বর কারণ হলো, বান্দা এত কিছু দৃশ্যমান হওয়ার পরেও, বান্দার সামনে এত কিছু দৃশ্যমান হওয়ার পরেও বান্দা কেন গুনাহ করে? এটার 1 নম্বর কারণ হলো, বান্দা নিজে ধারণা করে যে আমি যে কাজ করতেছি এটা কেউ দেখে না, এটা কেউ, অথচ আল্লাহ দেখেন কি দেখেন না? কথা বলেন, দেখেন কি দেখেন না? কয়েক পার্সেন্ট দেখেন না, 100% দেখেন।
আপনারা আমার সাথে কথা বলতে হবে। কিছু দেখেন না এমন শতভাগ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের সূরা ফাজরের 14তম আয়াতের ভিতরে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদের তাফসীরে মুফাসসিরিন کرام কিতাবের ভিতরে লেখেন, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাগুলিকে কিভাবে পর্যবেক্ষণ করেন, কিভাবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরসাদের ব্যাখ্যা মুফাসসিরিন کرام বুঝাতে গিয়ে তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, যখন কোন শিকারী শিকার করতে জঙ্গলে যায়, তার তীর থেকে যখন ধনুক ছাড়বে শিকারের দিকে, এক পর্যায়ে পৃথিবীর সকল চিন্তা চেতনা তার অন্তর থেকে বের করে দিয়ে শিকারী ব্যক্তি যখন তার শিকারের দিকে মনোনিবেশ করে, পৃথিবীর কোনো কিছুর কথা তার আর স্মরণ থাকে না, ডান বামের কথা স্মরণ থাকে না, বিবি বাচ্চা সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুর কথা স্মরণ রাখে না, একমাত্র কেবলমাত্র শিকারের দিকে তার মনটা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন শিকারী যেইভাবে তার শিকারকে শিকার করতে গিয়ে পৃথিবীর সকল চিন্তা চেতনা সকল কিছু বাদ দিয়ে যখন তার শিকারের দিকে মনোনিবেশ করে, একমাত্র কেবলমাত্র কিভাবে যেন তার চূড়ান্ত টার্গেটটা ঠিক মতো পৌঁছায়, এইভাবে তার চিন্তা চেতনা ফিট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার প্রতিটি মাখলুকের প্রতি সদা সর্বদা এইভাবে আমি আল্লাহ দৃষ্টি দিয়ে থাকি। এইভাবে আমি আল্লাহ আমার বান্দাদের দিকে দৃষ্টি দিয়ে থাকি। গুনাহের দ্বিতীয় নম্বর কারণ, বান্দা বলতেছে আমি যেটা করতেছি এটা কেউ জানে না। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসায় বিভিন্ন পণ্যের সাথে আপনি অবৈধ পণ্য যেগুলো খাওয়া যায় নাই, অথবা যেটা এই পণ্য না এই পণ্যের সাথে আপনি ভিন্ন পণ্য মিক্স করতেছেন, মাপে কম দিচ্ছেন, চাকরির ভিতরে আপনি খেয়ালত করতেছেন, কিন্তু প্রতিদিন চাকরির খাতায় আপনি সাইন করতেছেন। বিভিন্ন বিষয় মানুষ যখন গুনাহের সাথে জড়িত হয়ে যায় তখন তার হুঁশ চিন্তা ঠিক থাকে না। বান্দা মনে করতেছে আমি যে কাজগুলি করতেছি আমার এই কাজগুলি কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি মনে করতেছো তুমি খেয়াল করতেছো কেউই জানে না, মাপে কম দিচ্ছ, ব্যবসায়িক পণ্যের সাথে ভেজাল পণ্য তুমি যুক্ত করতেছো, মনে করতেছো পৃথিবীর কেউ জানে না। বান্দা আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি পৃথিবীর সকল চোখকে ফাঁকি দেওয়া যাবে, আমি আল্লাহর কুদরতি চোখকে পশ্চিম কালেও ফাঁকি দেওয়া যাবে না। ঠিক নেবে, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক। সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায়। তৃতীয় নাম্বার, বান্দা মনে করে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন রকমের নাইট ক্লাব, বিভিন্ন রকমের গুনাহের সরঞ্জাম তৈরি হয়েছে, সিক্রেট জায়গা তৈরি করে বিভিন্ন রকমের পর্যটন কেন্দ্রতে বিভিন্ন জায়গায় সিক্রেট জায়গা তৈরি করে মনে করে এখানে ঢুকলে, এই অন্তর্মহলে ঢুকলে কেউই জানবে না আমি গুনাহের সাথে জড়িত হতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা পৃথিবীর সকল ব্যক্তির কাছে তুমি তোমার জায়গাটাকে সিক্রেট করতে পারো, কিন্তু একজন সত্তা আছেন তিনার কাছে সিক্রেট বলতে কোনো জিনিস নাই। কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা যেই জায়গায় গিয়ে তুমি গুনাহে মত্ত হয়ে গেছো, যেই জায়গায় গিয়ে তুমি গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে গেছো, তুমি নিরাপদ,
পৃথিবীর কেউ দেখতেছে না, এখানে তো কেউই নাই। সারা রাত গুনাহের সাথে নিমজ্জিত ছিলা, গুনাহের সাগরে তুমি নিমজ্জিত ছিলা। তুমি চিন্তা করতেছো যার সাথে গুনাহ করতেছি সে আছে, অথবা যে অপকর্মের সাথে আমি লিপ্ত আছি সে আছে, আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, কেউ না থাকো, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন সেই আল্লাহ সেখানে আছে। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন কাছে আছি ও বান্দা, কেমন কাছে আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কেমন কাছে আছি, কেমন কাছে আছি। তোমার শরীরের সারক যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও কাছে অবস্থান করি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া কোনোভাবে সম্ভব? একটু আওয়াজ দিয়ে বলেন, সম্ভব? আবার আমাদের সামনেই, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে প্রকাশ্যে অনেক বান্দা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে মাইর দেয়, কূপ দেয়, লাথি মারে, ঘুষি মারে, কিল দেয়, কত রকমের অন্যায় অবিচার আছে। ভিতরে একটাই কাজ করে, কে কি করবে? আছে না নাই? কথা বলেন। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে এগুলো দেখা যাবে। সামনে সরাসরি গুলি করে দিবে, সরাসরি বাড়ি দিবে, সরাসরি লাথি মারবে, সরাসরি গুলি করে দেবে। হবে কি হবে না? ভিতরের চিন্তা চেতনা হলো একটাই, যেই দল আমি করি বা যেই গ্রুপে আমি হাঁটি, যাদের সাথে চলি, এরা মাইরা গেল, কেউ কিছু করার মতো নাই। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? এইরকম অন্যায় জুলুম এখনো হচ্ছে কি হচ্ছে না? এটার মূল কারণ হলো বান্দার অন্তরে চিন্তা বদ্ধমূল হয়ে গেছে, আমাকে সমাজের কে কি করবে। আছে না নাই? আছে না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ কিছু না করতে পারো, কিন্তু তোমার খবর করার মতো একজন আছে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আখদাহু আলিমুন শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দ্বারা লাঞ্ছনা কর দ্বারা, আমার দ্বারা মারাত্মক দ্বারা, আমার শাস্তি মারাত্মক দ্বারা। ও আব্দুল করিম, ও আব্দুল হালিম, দুনিয়ার সকল মানুষকে তুমি ভয় না করতে পারো, দুনিয়া তোমার কর্তৃত্ব থাকতে পারে, তোমার রাজত্ব থাকতে পারে, দুনিয়াতে তুমি তোমার ক্ষমতা দেখাইতে পারো, দুনিয়াতে তুমি তোমার বাহাদুরি দেখাইতে পারো। তোমার বাহাদুরি ততক্ষণ তোমার শরীরে রূহ আছে যতক্ষণ, তোমার বাহাদুরি ততক্ষণ তোমার শরীরে রক্ত আছে যতক্ষণ, তোমার বাহাদুরি ততক্ষণ তোমার যৌবন আছে যতক্ষণ। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এই যৌবন থাকবে না, এই হায়াত থাকবে না, এই ক্ষমতা থাকবে না, এই রক্ত থাকবে না, এই দাপট থাকবে না। আমি আল্লাহর ডাক দিব, মুহূর্তের ভিতরে তোমার সকল ক্ষমতা খানখান হয়ে যাবে। ঠিক না ঠিক? রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার পাকড়া বড় মারাত্মক পাকড়া, আমার ধরা বড় ধরা, আমার শাস্তি বড় শাস্তি। আমি আল্লাহ শাস্তি দিলে কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগে না। আমি আল্লাহ শাস্তি যখন দিব কারো কাছে পারমিশন দেওয়া লাগবে না। আমি আল্লাহ যখন তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করব, পৃথিবীর কেউ আমার কাছে জবাবদিহি নিতে আসবে না। ঠিক না বেঠিক? এখন আপনি যত অপরাধী করেন, যখন আপনাকে পুলিশে ধরে, প্রশাসনের লোকে ধরে, আর্মি ধরে, মিডিয়া ধরে, র্যাব ধরে, তখন আপনার উপর মহল থেকে ফোন আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? এই কারণে অপরাধ বন্ধ হয় না। একজন অপরাধ করলে তাকে যদি প্রশাসন ধরে, বাঁচানোর জন্য 17 জন রেডি হয়ে যায়। এই কারণে সমাজ পরিবর্তন হয় না। ঠিক না ঠিক? সমাজের ভিতরে অন্যায় চলছেই, সমাজের ভিতরে জুলুম, অবিচার, অন্যায় সর্বসময় চলছেই। এটা বন্ধের কোন রূপের পন্থা এখন আর না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন করে শাস্তি দিব? ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদান মিনাল আলামিন।
করতেছো, যে জুলুম করতেছো, যে গুনাহ করতেছো, এটার শাস্তি এমন কঠোর হবে, এমন কঠোর হবে, আমার সৃষ্টি, আমার মাখলুকের ভিতরে কেউ এই রকমের শাস্তি দিতে পারবে না। আল্লাহর ধরা মারাত্মক ধরা, আল্লাহর শাস্তি মারাত্মক শাস্তি। এই চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে বর্তমান না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ করা বন্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার জুলুম বন্ধ হবে না। ঠিক না বেঠিক? ততক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ ছাড়বে না। আমাদের সমাজটা আজকে পুরা এই যে চতুর্থ নম্বর যে কারণে মানুষ গুনাহ করে, আজকে সমাজের প্রতিটা ব্যক্তি এই চিন্তা চেতনা অন্তর্বর্তমান করছে যে আমরা কি করব। যেই ব্যক্তি অন্যায় করে, সে মনে করে আমার গুনাহ আছে, আমার বাঁচানোর লোক আছে, আমার শেয়ার দেওয়ার লোক আছে, মনে করে কি করে না। যার কারণে দিব্যি অপরাধ করে, দিব্যি চলাফেরা করে, কিন্তু এদের কোনো শাস্তি হয় না। অথচ সত্যিকার অর্থে অপরাধীদের যদি শাস্তি হতো, রাষ্ট্রীয় যদি প্রশাসনিকভাবে যদি এটার কোনো ব্যবস্থা নেওয়া হতো, তবে আমাদের এই সুন্দর দেশটা সোনার দেশে পরিণত হতো। ঠিক না বেঠিক? এখন আমরা নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী ইশতেহার বলি যে সুন্দর সমৃদ্ধ ভ্রাতৃত্ব বন্ধনের একটি দেশ উপহার দিব, যারাই ক্ষমতায় আসে জুলুম বাড়ে না কমে। কথা বলেন বাড়ে না কমে। আমাদের জিন্দিগিতে শান্তি নাই, কারণ মানবতন্ত্র, মানবের যে তন্ত্র, মানুষের যে তন্ত্র, মানুষের যে আইন, এই আইন দিয়ে কখনো জুলুম জমিন থেকে দূর করা সম্ভব। আফগানিস্তান আমাদেরকে যারা মোল্লা বলে গালি দেয়, মোল্লাদের মতো রাষ্ট্র পরিচালনা পৃথিবীর বুকে কেউ আর করতে পারে না। আফগানিস্তান যুগের পর যুগ পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার সাথে যুদ্ধ করতে 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 যখন সাহাবায়ে কেরামের মতো পিঠটা দেওয়াল ঠেকে গেছে, সাহাবায়ে কেরাম যেভাবে বলছে মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আফগানিস্তানের মধ্যমধায়ীদের এই অবস্থা হয়েছে, আল্লাহর সাহায্য কখন আসবে? পৃথিবীর সুপ্রিম পাওয়ার দেশগুলি একত্রিত হয়ে যুগের পর যুগ আফগানিস্তানের মধ্যমধায়ীদের উপর আক্রমণ করার পর যেমন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, তারাও আল্লাহর সাহায্যের দিকে তাকিয়েছিল। কারণ পৃথিবীর নামদারি যে সমস্ত মুসলিম দেশগুলি আছে, কেউই তাদেরকে সাহায্য করে নাই, আল্লাহ সাহায্য করছে। কেমন বিজয় হয়েছে? চূড়ান্ত পর্যায়ের বিজয় হয়েছে। কেমন রাষ্ট্র ব্যবস্থা শুরু হয়েছে? সাহাবায়ে কেরামের দেখানো পথে রাষ্ট্র পরিচালনা শুরু হয়েছে, মদিনার সমাজে রাষ্ট্র পরিচালনা শুরু হয়েছে। আল্লাহ তাআলা তাদের দেশকে দুনিয়ার জান্নাতে পরিণত করে দিয়েছেন। আফগানিস্তান মোল্লাদের হাতে যাওয়ার পরে আজ পর্যন্ত আফগানিস্তানে একটা নারী ধর্ষিত হয়েছে, এই রকমের কোন রেকর্ড। কথা বলেন আজ পর্যন্ত আফগানিস্তানে মোল্লাদের হাতে ক্ষমতা দেওয়ার পরে এখন পর্যন্ত একটা নারী ধর্ষণ হয়েছে, এই রকমের কোন নিউজ না। আজ পর্যন্ত আফগানিস্তানে যারা মন্ত্রী পরিষদের লোক আছে, আজ পর্যন্ত ঘুষ খেয়েছে, ইউরোপ আমেরিকাতে বাড়ি বানিয়েছে, রাষ্ট্রের টাকা বহির্বিশ্বে পাচার করেছে, আজ পর্যন্ত আফগানিস্তানের এই মোল্লাদের যারা মন্ত্রী এমপি হিসেবে আছে, তাদের নামের সাথে এই রকমের কোন রেকর্ড না। আজ পর্যন্ত আফগানিস্তানের কোন মানুষ মোল্লাদের হাতে ক্ষমতা আসার পরে যে জুলুমের শিকার হয়েছে, আজ পর্যন্ত এই রকমের কোন রেকর্ড না। কেন? তারা শুধু মানুষকে বোঝানোর জন্য রাষ্ট্র পরিচালনা করে না, তারা একজনকে সন্তুষ্ট করার জন্য রাষ্ট্র পরিচালনা করেন। তিনি কে? আল্লাহ। এজন্য তারা আল্লাহর আইন বাস্তবায়িত করতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছে, রাসূলের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছে। তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যার কারণে দিব্যি টাকা নিয়ে রাস্তায় চলাফেরা করে সাধারণ পাবলিক, দিব্যি নারী একা রাস্তায় চলাফেরা করে, দর্শনের শিকার হয় না, লুটের শিকার হয় না, ডাকাতের কবলে পড়ে না। ঠিক না বেঠিক? এটার মূল কারণ হলো তারা একজনকে ভয় করে, তিনি কে? আমরাও যদি আল্লাহকে ভয় করতে পারি তো গুনাহ ছাড়া সম্ভব হবে। এর আগে মানব রচিত আইন দিয়া কখনো মানুষকে অপরাধ থেকে দমন করা সম্ভব
পর্যন্ত যে সরকারি ক্ষমতায় আসে রাষ্ট্রীয় আইন তো তৈরি করে, কিন্তু আইনের প্রয়োগ হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, আইনের প্রয়োগ হয়েছে? আদি হত্যা হয়েছে, আপনার হত্যা হয়েছে। এই পর্যন্ত আমাদের সম্মুখে কত যুবক অন্যায়ভাবে জীবন দিয়েছে, প্রকাশ্য যারা হত্যা করেছে এরাই স্পষ্ট, যারা মেরেছে এরাই স্পষ্ট, কোন দলের লোক হত্যা করেছে এটাই স্পষ্ট, আসামিকে এটাই স্পষ্ট। এরপরও সাদার নামে, এরপরও বিচারের নামে তার বাহানা করতেছে, বিচার হচ্ছে না। কথা ঠিক না বেশি? এটার মূল কারণ হলো সব কিছু ঠিক আছে, আল্লাহর আইন নেই। আল্লাহর আইন না থাকার কারণে জালেম জুলুম করে বেঁচে যাচ্ছে। যারা বিভিন্ন পদ, যারা বিভিন্ন জায়গায় বসে আছে বড় বড় পদ নিয়ে, তাদের কাছেও আমরা একটু ইনসাফে মুআমালা পাচ্ছি না। ঠিক আছে? এটার মূল কারণ হলো সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন নেই। কি নাই? আল্লাহর আইন নেই, আল্লাহর ভয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তখন অন্যায় করে, বান্দা তখন জুলুম করে যখন বান্দার অন্তরে চিন্তাবদ্ধ হয়ে যায় আমি অন্যায় করলে কে কি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত হলো তুমি বাঁচতে পারো, কিন্তু আমি আল্লাহ মৃত্যুর পর যখন ধরা দিব তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। ঠিক আছে? ঠিক। আল্লাহ বলেন, আমি যখন ধরা দিব তখন আর বাঁচানোর কেউ থাকবে না। গুনাহ করে বান্দা 4 কারণে, কয় কারণে? 4 কারণে। কিন্তু এই 4 গুণ বান্দার ভিতরে হচ্ছে কেউ দেখে না। বান্দার ভিতরে হচ্ছে কে কি করবে, বান্দার ভিতরে এই চিন্তা যে আমি যেখানে গুনাহ করতেছি এখানে কেউ নেই। বান্দার চিন্তা হলো যে আমাকে কেউ দেখতেছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেভাবে চিন্তা করতেছো 4টা উল্লেখযোগ্য কারণ তুমি গুনাহ করতেছো, আমি তোমার এই গুনাহের সাক্ষী ও 4টা আমি আল্লাহর ভিতরে রাখছি। কয়টা? অটোমেটিক আমার গুনাহের 4টা জিনিস সাক্ষী হয়ে যাবে। কয়টা? 4টা জিনিস অটোমেটিক সাক্ষী হয়ে যাবে। সাক্ষী বানানো লাগে না। আমরা সমাজে বলি না, এই যে কাজটা করতেছে তুমি সাক্ষী থাকো দেখো না, এইটা বলা লাগে না। আপনি গুনাহ করবেন, আপনি অন্যায় করবেন, তো অটোমেটিক 4টা বস্তু অটো আপনার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। কয় জিনিস? 4 জিনিস। কয় জিনিস? 4 জিনিস। 1 নম্বর হলো আপনার আমলনামা। 1 নম্বর কি? আমলনামা আমাদের আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের সূরা কাহফের ভিতরে বলেন, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যে গুনাহ করতেছো তোমার ভিতরে চিন্তা হলো আমি যে গুনাহ করি কেউ দেখে না। তোমার ভিতরে চিন্তা আমি গুনাহ করলে, অন্যায় করলে কে কি করবে। তোমার ভিতরে চিন্তা আমি যেখানে গুনাহ করছি সেখানে সিক্রেট জায়গা কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে যখন তোমার সামনে আমলনামা পেশ করা হবে তখন তুমি চিৎকার দিয়ে বলবে, হায় এমন কি কিতাবের ভিতরে আমার জীবনের কর্মগুলি লিপিবদ্ধ করা হয়েছে। এত ছোট্ট একটা গুনাহ, যে গুনাহ আমি কখনো কল্পনাই করি নাই, কখনো আমার চিন্তার বিবরণ ছিল না, এটা তো আমি বেখেয়ালে করছি, এটা তো আমার ইচ্ছে ছিল না। আমার জীবনের এই ছোট গুনাহটা পর্যন্ত আমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে। আপনার আমলনামার ভিতরে আপনার কল্পনার বাহিরে যে কাজটা হচ্ছে সেটাও লিখে হয়ে যাবে। বাঁচতে পারবো? কথা বলেন, বাঁচতে পারবো না? বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো সুযোগ নেই। এরপরে 2 নম্বরের সাক্ষী হলো ফেরেশতা। 2 নম্বরের সাক্ষী কে? পৃথিবী যারা অডিট করে, অডিট বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে বা চাকরির জায়গাতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অডিট করে, দেখবেন অনেক কোম্পানির অডিটর আছে যে বেতন 20,000 টাকা 25,000 টাকা, কিন্তু বছর শেষে শত শত কোটি টাকার মাল তাদের ব্যাংক ব্যালেন্সে পাওয়া যায়। যায় কি যায় না?
অমুকের বিয়ে, অমুকের অমুক, অমুকের তমুক, সামান্য ফিউরের চাকরি, অমুক চাকরি, তমুক চাকরি, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক এইরকম লোক আছে না? কেন কেন এটা কেন হয়? যারা অডিট করে, যারা লিখে, হিসাব থাকে, এরা জমির ভিতরে সবচেয়ে 2 নম্বরই কাজ এরাই বেশি করে। ঠিক না ঠিক? ঘুষের মাধ্যমে আপনার 9 জায়গাতে 6 জায়গাতে 9 লেখা দেয়, 9 জায়গাতে 17 লিখে দেয়। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যারা অডিট করে এদের ভিতরে, যারা অডিট করে হিসেব করে এদের ভিতরে গরমিল থাকে বেশি। এদের ভিতরে গরমিল থাকে কি বেশি? কারণ এই জায়গাতে ঘুষে কাজ করে বেশি, এই জায়গাতে ঘুষে কাজ করে কি আদান প্রদান বেশি, সবচেয়ে বেশি চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জীবনের প্রতিটি কর্ম অডিট করার জন্য, লিখার জন্য, হিসাব রাখার জন্য আমি আল্লাহ যে ফেরেশতাদের যুক্ত করে দিয়েছি, পশ্চিম কালো এদেরকে তুমি কোনো ঘুষ আদান প্রদান করার সুযোগ বলেন আছে? ফেরেশতারা ঘুষ খায়, সুপারিশ কবুল করে, উপরের ফোনে ফেরেশতারা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ মুহাফিজ রাখছি, সংরক্ষণ রাখছি। আমি আল্লাহ তোমাদের জন্য সংরক্ষক রাখছি, মুহাফিজ রাখছি। এবং মুহাফিজ আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি, যে মুহাফিজরা প্রতিনিয়ত তোমার জীবনের প্রতিটি কর্ম পর্যবেক্ষণ করতেছে এবং প্রতিনিয়ত তোমাদের কর্মগুলি লিপিবদ্ধ করতেছে। আল্লাহু আকবার বলেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি ইচ্ছায় আর অনিচ্ছায় যে কথাগুলি বলতেছো, এই কথাগুলি লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ ফেরেশতাদের নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য বাঁচার সুযোগ আছে, কথা বলেন, বাঁচার সুযোগ আছে। তৃতীয় নম্বর সাক্ষী হলো মানুষের গুনাহের, তৃতীয় নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। তৃতীয় নম্বর সাক্ষী কি? আমরা যে গুনাহ করি, আমাদের এই গুনাহ করার মূল কারণ হলো হারামের তাওয়াক্কুল না করার মূল কারণ হলো আমি কেমনে ভালো থাকতে পারবো। ঠিক না বুঝি? একটু আওয়াজ দিয়ে বলেন। ভিন্ন ধর্মীয় আলোচনা, আমাদের জীবন পরিবর্তন হওয়ার দরকার আছে। সাহাবায়ে কেরামের যুগে গুনাহ করার পরে অনিচ্ছায় যদি কোনো একটা গুনাহ সাহাবায়ে কেরামের জীবনে হয়ে যেত, সাহাবায়ে কেরাম এই গুনাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে মাফ না দিতে পারতেন ততক্ষণ পর্যন্ত পাগল হয়ে যেতেন, পাগল। আর আমরা এখন দিব্যি প্রতিনিয়ত ইচ্ছা করে আল্লাহর নাফরমানি করতেছি। এরপর পরিবর্তন নামক যে চিন্তা চেতনা, পরিবর্তন নামক যে ধারণা, এটা আমাদের অন্তরে আছে। কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, এটা আছে না? যে যত বেশি জুলুম করতে পারে, যে যত বেশি অন্যায় করতে পারে, যে যত বেশি গুনাহ করতে পারে, সে এখন বর্তমান প্রেক্ষাপটে নিজেকে ধন্য মনে করে। যার ক্ষমতা আছে যে আমি করতেছি, অমুকের ক্ষমতা নাই, অমুকে করতে পারতেছে না। ঠিক না ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন, এইরকম জানানো বাংলার জমিনে আছে না নাই? প্রতিনিয়ত মানুষ অন্যায় অবিচার করতেছে, অন্যায় অবিচারের কম্পিটিশন শুরু হয়ে গেছে। 9টা 10 পর্যন্ত সময় একেবারে আর 12 মিনিটের মতো আছে, 10 থেকে 15 মিনিট, 17 মিনিটের মতো আছে। আমার আলোচনা ঘনিয়ে গেছে, শারীরিকভাবে একটু অসুস্থ গতকাল থেকে। এরপর একটু মজা করে, আপনারা তো আমার সবাই আমার নিজের মুসল্লি, কি বলেন? প্রতিনিয়ত আমার আলোচনা প্রতি সপ্তাহে শুনেন। বড় বড় আল্লামারা আছেন, বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ, প্রখ্যাত আলোচক আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আছেন। অনেক চমৎকার দিক নির্দেশনা দিবেন, জীবন পরিবর্তনকারী আলোচনা করবেন ইনশাআল্লাহ। আবার আধ্যাত্মিক আলোচনা, যিনি মানুষের রূহের খোরাক দেন। আমি গত সপ্তাহ জুমাহের ভিতরে বলছি, ইয়াতলু আলাইহিম আয়াতিকা
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া নাফস, একটা হচ্ছে কি তাসকিয়া নাফস, আত্মশুদ্ধির আলোচনা যারা বাংলার জমিনে করেন এদের ভিতরে অন্যতম একজন হলো জাফর আহমদ সাহেব, ডালকানগরের পীর সাহেব। জীবন পরিবর্তনকারী কিছু আলোচনা করবে, আপনারা শুনবেন তো, লাস্ট পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। তো তৃতীয় নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। কি একটু আওয়াজ দিয়ে বলুন, তৃতীয় নম্বর সাক্ষী কি? আমরা যে গুনাহ করতেছি, অন্যায় করতেছি, জুলুম করতেছি, এটার তৃতীয় নম্বর সাক্ষী কি? অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যে হারামের তওয়াক্কুল করে গুনাহ করতেছো, হারাম ফেলে দাও, হারাম ফেলে এর চাইতে জোর করে দাও। অন্যায় অবিচার জুলুম করতেছো, প্রতিনিয়ত জুলুমের সাথে তুমি কম্পিটিশন করতেছো, প্রতিযোগিতা করতেছো, যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য, যে শরীরের জন্য, তোমার এই সুন্দর শরীর থেকে যখন তোমার প্রাণ বায়ুতে বের হয়ে যাবে, রূপে বের হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসেব দিতে শুরু করে দিবেন, তখন তোমার যে শরীরের জন্য হালালের কোনো তাওয়াক্কুল করো নাই, হারামের কোনো তাওয়াক্কুল করো নাই, জায়েজ না জায়েজের কোনো তাওয়াক্কুল করো নাই, ওই সুন্দর অবয়বের শরীরটাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক না ঠিক? ইয়াউমা তুবুরুস সারাইর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে সকল গোপন বিষয়কে প্রকাশ করে দেওয়া হবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার মুখ আপনার জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পঞ্চ ইন্দ্রিয় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক পর্যায়ে আপনি আপনার অঙ্গগুলোকে রক্ষা করে বলবেন, লিমা শাহিদতুম আলাইনা, লিমা শাহিদতুম আলাইনা, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? আমি দুনিয়াতে হালাল হারামের তাওয়াক্কুল না করে যে জীবিকা অর্জন করেছি, সঞ্চয় করেছি, এটা তো তোমার জন্যই করেছি, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দা এই পঞ্চেন্দ্রিয়র দুটি জবান করে দিবেন, তার পঞ্চেন্দ্রিয় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, ক্বালু আনতা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, আমাদের মালিক আল্লাহ, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের কুদরতি জবান খুলে দিয়েছেন, তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। বাসার সুযোগ আছে? আচ্ছা, আপনার হাতে যদি বলে যে আল্লাহ আমার মাধ্যমেই আপনার এই বান্দা বড় অন্যায় করছে, অমুককে হত্যা করছে, অমুককে অবৈধভাবে সাইন দিয়ে সিগনেচার দিয়া পাশেই রাষ্ট্র বানিয়ে দিয়েছে, অমুকের এই জমিনকে অন্যায়ভাবে সাইন করে অমুকের জমি অমুককে মালিক বানিয়ে দিছে, আপনার হাতটাই যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, অস্বীকার করার সুযোগ থাকবে? সুযোগ নাই। আপনার এই চক্ষু বলবে, মালিক এই চক্ষু দিয়েছেন যেন এই চক্ষু দিয়ে পৃথিবীর সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখা যায়, পৃথিবীর জায়েজ দৃশ্যগুলি দেখা যায়। ও মালিক, এই চক্ষু আমাকে দিয়েছেন যেন এই চোখ দিয়ে রাস্তা থেকে আপনার মসজিদের দিকে যেতে পারি, এই চক্ষু দিয়ে দেখে দেখে মাহফিলে যেতে পারি, এই চক্ষু দিয়ে যেন মক্কা মদিনা দেখতে পারি, কোরআনের পাতা দেখতে পারি, কোরআনের পড়াগুলি দেখতে পারি। ও মালিক, জায়েজ বিষয়গুলো দেখার জন্য এই চক্ষু আমাকে আমরটা দিয়েছেন, কিন্তু আপনার বান্দা ভালো কাজে চোখের ব্যবহার না করে যত রকমের নাজায়েজ কাজ আছে সকল নাজায়েজ কাজে ব্যবহার করছে। চোখ যদি আপনার বিরুদ্ধে এই নালিশ করে দেয়, আপনার অস্বীকার করার সুযোগ থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, থাকবে? আপনার এইভাবে জবান যদি বলেন, ও মালিক এই জবান নেও, এই কুদরতি জবানটাই দামি নিয়ামতটা দিয়েছি আপনাকে ডাকার জন্য, মালিক আপনার কোরআন পড়ার জন্য, আপনার নামের তাসবিহ পড়ার জন্য, সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজ নিষেধ করার জন্য, মানুষকে ভালো ভালো বাণী শোনার জন্য। কিন্তু এই জবান দিয়ে ভালো কোনো কর্ম করে নাই, এই জবান দিয়ে ভালো কোনো নসিহত করে নাই, এই জবান দিয়ে দুনিয়ার যত রকমের অশ্লীল কাজগুলি আছে সেগুলি সে সম্পাদনা করছে। জবান যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার অস্বীকার করার সুযোগ থাকবে? একটু আওয়াজ দিয়ে বলুন, থাকবে?
যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, ও মালিক কুদরতি পাও, যার পাও নাই সে বুঝে এটা কত মূল্যবান। এই পাও দিয়েছেন যেন ভালো কাজের দিকে অগ্রসর হতে পারি, এই পাও দিয়েছেন যেন মসজিদের দিকে যেতে পারি, এই পাও দিয়েছেন যেন একজনের জানাজায় উপস্থিত হতে পারি, এই পাও দিয়েছেন যেন একটা মাহফিল হতে পারি, এই পাও দিয়েছেন যেন পাও দিয়ে হেঁটে হেঁটে হালাল দিকে অন্বেষণ করতে পারি। এই পাওয়ের কাজ ছিল শরীরের ভালো কাজগুলো আঞ্জাম দেওয়া। ও মালিক আমাকে দিয়ে ভালো কাজে ব্যবহার করে নাই। এই পাও নামক নিয়ামতের দুনিয়ার যত অন্যায় অবিচার আছে সবগুলি করছে। পাও যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, ফিরে যাওয়ার অস্বীকার করার সুযোগ আছে? একটু আওয়াজ দিয়ে বলার সুযোগ আছে? কোন সুযোগ নেই, কোন সুযোগ নাই। তো আপনার তৃতীয় নম্বর সাক্ষী হলো আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। আপনার শরীরের নিজে অঙ্গ যদি নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়, অস্বীকার করার সুযোগ আছে না, বাঁচার সুযোগ নেই। চতুর্থ নম্বর হলো জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হলো। কি জমিন? এই যত রকমের দাপট হায়াত যতক্ষণ আছে, জমিনের উপর যতক্ষণ বিচরণ করতে পারি ততক্ষণই আমার ক্ষমতা, ততক্ষণই আমার খাওয়া। কিন্তু যখন শরীর থেকে রুটে বের হয়ে যায়, জমিনের দাম থাকে, আমার কোনো দাম নাই। এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, যে জমিনের উপর তুমি গর্ব করে চলতেছো, যে জমিনের উপর তুমি অন্যায় করতেছো, যে জমিনের উপর তুমি অবিচার করতেছো, যে জমিনের উপর তুমি ধাম্বিকতার সাথে চলতেছো, যে জমিনের উপর তুমি যত রকমের জুলুম আঞ্জাম দিচ্ছ, এই জমিন একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ঠিক না বেঠিক? জমিন যদি বলে আল্লাহ আমার উপরে চইলা, আমার তো জমিনের মাটি দিয়ে তারা বানাইছো, আমার তো চইলা উপরের দিকে তাকায় তাকায় হাসছে, জমিনের দিকে মাটির দিকে তাকায় যাই, মাটির মানুষ নিজেকে মনে করে নাই, যত রকমের অন্যায় অবিচার আছে সব কিছু করছে। জমিন যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, যে জমির উপর আপনি ছিলেন, এই জমিনে যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, অস্বীকার করার সুযোগ থাকবে? একটু চিন্তা করবেন প্রিয় ভাইরা। আলোচনা তো অনেকে হবে, কিন্তু জীবন পরিবর্তনকারী যদি দুই একটি কথাও যদি গ্রহণ না করতে পারি, মাহফিল থেকে একটু ভয় যদি নিজের ভিতরে যদি আনতে না পারি, এই মাহফিল দিয়ে, এই আলোচনা দিয়ে কি ফায়দা হবে? এত এত কষ্ট করার পরে, এত এত অর্থ ব্যয় করার পরে, এত এত শ্রম দেওয়ার পরে যদি মালিকের ভয় নিজের ভিতরে যদি ভিড় না করতে পারি, গুনাহ যদি না ছাড়তে পারি, নিজের জীবন যদি পরিবর্তন না করতে পারি, জান্নাতের পথে যদি অগ্রসর না হতে পারি, এই মাহফিলের কোনো ফায়দা আছে? মাহফিল তো প্রতিনিয়ত কত জায়গাতে হচ্ছে। আজকেও বাংলাদেশের শত শত লক্ষ মাহফিল হচ্ছে, আজকেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। কিন্তু দরকার একটাই, হেদায়েত। দরকার কি? হেদায়েত। দরকার গুনাহমুক্ত জীবন, দরকার হলো জান্নাতের পথের যাত্রী হওয়া। এটাই তো দরকার। ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবন পরিবর্তন করার দরকার আছে না? জীবন পরিবর্তন করা মূল বিষয় হলো গুনাহ কি ছাড়া। আপনার আমল কম হোক, কিন্তু গুনাহ যদি না থাকে, এই অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট। গুনাহ অনেক, আমল অনেক। প্রতিবার হজ করেন, আবার হজের থেকে এসে প্রতিবার হজ করেন, হজের থেকে এসে মানুষের জমি দখল করেন, প্রতিবার হজ করেন, হজের থেকে এসে যত উপর জুলুম অন্যায় আছে সব কিছু করেন। হজ করেন, গুনাহ করেন, নামাজ পড়েন, গুনাহ করেন, রোজা রাখেন, গুনাহ করেন। বলেন ফায়দা আছে? আপনি জীবনে একবার হজ করছেন, একবার উমরা করছেন, কিন্তু আপনার গুনাহ নাই। আপনি গুনাহমুক্ত জীবন ধারণ করার চেষ্টা করেন। বলেন এক উমরা, এক হজ, সারা জীবনে একবার রমজানের রোজা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এক সাজদা, জীবনে কোনো সাজদা করেন নাই, কিন্তু গুনাহ নাই। আপনার শরীয়তের মুকাল্লাফ হওয়ার পরে, শরীয়ত আল্লাহ তাআলা আপনার প্রতি রেস্পেক্ট দেওয়ার পরে আপনি একটা সাজদা দেওয়ার সময় পেয়েছেন, আর সময় পান নাই, কিন্তু গুনাহ করেন নাই। আপনার এই এক সাজদা আল্লাহর জান্নাতে আপনাকে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বেশি আমল লাগে না, আমল কম হলে হয়, কিন্তু গুনাহমুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? গুনাহমুক্ত। আল্লাহ পাক আরো কিছুক্ষণ আলোচনা করার জন্য বলছি। তো চতুর্থ নম্বর হলো জমিন আপনার বিরুদ্ধে
কিন্তু সাক্ষী হবে। আপনারা কি আমার কথা বুঝেন? একটু আওয়াজ দেন, আপনারা কি আমার কথা বুঝেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজী সাহেব এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক সুন্দর আলোচনা। সুন্দর মানে কি? আমরা তো সুন্দর মনে করি একেবারে চাইনা লম্বা কইরে সুর দিয়ে